সেকেন্ড এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশে নতুন করে ইন্টারভিউ লিস্ট কবে নাগাদ পাবলিশ হবে এবং সেখানে কারা কারা ঠাঁই পাচ্ছে। পাশাপাশি একাদশ দ্বাদশে কি সবাইকে পুনরায় ইন্টারভিউ এবং কাউন্সেলিংয়ের সম্মুখীন হতে হবে এবং সেখানে নতুন করে যে ইন্টারভিউ লিস্টটা প্রকাশ হবে সেখানে কি শুধুই ফ্রেশাররা থাকবে না সেখানে ইন সার্ভিসও থাকবে, আমি সেটা নিয়েও বলছি। এবং যেটা গতকাল দেখলাম যে সন্ধ্যার পরে কিন্তু সেখানে গ্রুপ সি গ্রুপ ডির একটা আপডেট দিয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি সেখানে এডিট অপশান দিয়েছে, অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, পূজার মধ্যে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি একটা ভালো খবর আসছে, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হবে এবং সেখানে কারা কারা গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে এডিট করতে পারবে। আমার তো পরীক্ষা ভালো হয়নি, তাহলে আমিও কি এডিট করব? অনেকে প্রশ্ন আছে। ভিডিওটা স্কিপ করে নাও, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, ইন্টারভিউ লিস্ট নতুন করে যে আসবে সেক্ষেত্রে কবে নাগাদ পাবলিশ হবে লিস্টটা এবং সেখানে সবাইকে ইন্টারভিউ দিতে হবে কি না। প্রথম বলি যে ওবিসি 7% ধরেই সরকার যেমন আগাচ্ছিল তেমনটি আগাবে। আমরা দেখলাম সেখানে 24শে আগস্ট সেখানে সেই অর্থে সুপ্রিম কোর্ট থেকে এই মামলার শুনানি হলো না, যদিও সেখানে একটা প্যাচ মেরে রেখেছে যে সেটা কিন্তু পিটিশনাররা পুনরায় হাইকোর্টের মূল মামলাকে চ্যালেঞ্জ করে আসতে পারে এবং সেটা নাকি মামলা পুনরায় হচ্ছে, তার তোড়জোড় শুরু হয়েছে। এখন বিষয়টা সরকার কিন্তু 7% ধরেই আগাচ্ছে এবং আগামী দিনে আগানোর সম্ভাবনা, যার প্রেক্ষিতে গতকাল আবারও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির এডিট অপশান দিয়েছে, অর্থাৎ এই রেজাল্টটা কিন্তু 7% ধরেই ওবিসি ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এইবারে তাহলে এখানে তো 7% ধরে যেটা হচ্ছে, তাহলে এই প্যানেল থেকে অনেক কিন্তু বাদ পড়ে যাবে, ইন সার্ভিস বা পেস বাদ যাবে। তার ফলে বিশেষ করে একাদশ দ্বাদশে কিন্তু ওয়েটিং থেকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাচ্ছে। ওয়েটিং কিন্তু কোটা পূরণ হয়ে গেলেও তারপরেও কিন্তু অনেক ভ্যাকান্সি থাকবে এবং সেখানে বিভিন্ন সাবজেক্টে কম বেশি সেকেন্ড ইন্টারভিউ লিস্ট প্রস্তুতি হবে এবং সেটা সম্ভবত সম্ভবত সেপ্টেম্বর মাসের মোটামুটি মাঝামাঝি নাগাদ কিন্তু লিস্টটা পাবলিশ হবে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ ইন্টারভিউ লিস্ট কিন্তু পাবলিশ হবে এবং হয়তো একাদশ দ্বাদশে ইন্টারভিউ লিস্টটা খুব একটা বেশি লম্বা হবে না। কেন বললাম হবে না? সেখানে কিন্তু অনেক ওয়েটিং ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে, সেখানে ওয়েটিং থেকে নেবার পরেও কিছু থাকবে, সেখানে কিন্তু নতুন করে ডাকা হবে, অর্থাৎ 11-12 কিন্তু ফ্রেশভাবে ডাকার সম্ভাবনাটা আছে, কিন্তু সংখ্যাটা খুব একটা বেশি হবে না। কিন্তু 9-10 ক্ষেত্রে এখানে অনেক সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাচ্ছে, প্রায় মোটামুটি 3900 যদি বাদ যায় এই এখান থেকে ওই যে ক্লাস 9-10 থেকে, তার ফলে ওই ভাগটা কিন্তু 1:1.6 রেশিওতে ডাকলে কিন্তু সেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাচ্ছে। যেমন ডাক পাচ্ছে সেখানে জেনারেল ক্যাটাগরি, এসসি এসটি, এনার মধ্যে পুনরায় ডাক পাচ্ছে। কাজেই সেকেন্ড ভেরিফিকেশন বা ইন্টারভিউ লিস্ট কিন্তু মোটামুটি সেপ্টেম্বরে মাঝামাঝি আসছে এমনটা কিন্তু সম্ভাবনা আছে এবং হয়তো আসবে। কাজেই তোমরা কাট অফ মার্কস থেকে যারা 1-2 নাম্বার কম পেয়েছো, তোমরা এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। আমি আগে বলেছি, এখনো বলছি, নতুন করে ইন্টারভিউতে যারা হাজির হচ্ছ তাদের কিন্তু ওয়েটিংয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। আমি তাদের বলবো যে তোমরা কিন্তু ইন্টারভিউতে তোমাদের 17-18 পেতেই হবে, ওর কম পেলে কিন্তু হবে না, মিনিমাম 17-18 পেতে হবে, না হয় তোমরা কিন্তু একদম সেই ওয়েটিং এর শেষের দিকে পড়ে যাবে। কাজেই তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। কাট অফ মার্কস থেকে যারা 1-2 নাম্বার কম পেয়েছো, আর ফিমেল ক্যাটাগরি যারা 2 বা 3 কম পেয়েছো, তারা কিন্তু এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। যে কোনো সময় বিজ্ঞপ্তি আসবে, ডাকবে। এইবারে
ইন্টারভিউ কাউন্সেলিং সবাইকে দিতে হবে, যেটা সম্ভাবনা, যেহেতু 9-10-এর এখনো ইন্টারভিউ হয়নি, সবাইকে দিতে হবে। কিন্তু একাদশ দ্বাদশে যেহেতু ইন্টারভিউ কাউন্সেলিং হয়ে গেছে, কাজেই যাদের ইন্টারভিউ কাউন্সেলিং হয়ে গেছে তাদেরকে পুনরায় ইন্টারভিউ দিতে হবে না, এমনটি সম্ভাবনা খবর। কিন্তু যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদের কিন্তু আবারও নতুন করে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে হবে, তাদের পুনরায় আবার স্কুল চুজ করতে হবে। অর্থাৎ একাদশ দ্বাদশে যারা কাউন্সেলিং করেছো তাদের ইন্টারভিউতে কিন্তু দিতে হবে না, ওই মার্কসই থাকবে। তাদের সেক্ষেত্রে পুনরায় কাউন্সেলিং করাতে হবে, কারণ এখন নতুন যারা ক্যান্ডিডেট আসছে তাদেরকে যদি ভালো মার্কস পায় কোনো সাবজেক্টে ইন্টারভিউতে, তাদের স্কোরটা ভালো করে, তারা তো অবশ্যই বলবে যে আমাদের থেকে সামনে কম স্কোরে তারা ভালো স্কুল পাচ্ছে, আমাদের সে অপশান নেই। এটাকে অ্যাভয়েড করার জন্য এসএসসি কিন্তু কাউন্সেলিং সবাইকে পুনরায় করাবে, করতে হবে। এটাই কিন্তু একদম বাস্তব কথা বললাম। কাজেই তোমাদের কিন্তু আবারও সেখানে ইন্টারভিউ লিস্ট দেওয়া হবে, সেখানে তোমাদের স্কুল লিস্ট দেবে, তোমাদের আবার স্কুল সেখানে বাঁচতে হবে। এবারে বলি যে গ্রুপ সি গ্রুপ ডি গতকাল কিন্তু এডিট অপশান দিয়েছে, অর্থাৎ একটা ভালো ইঙ্গিত, পূজার মধ্যেই গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টটা হয়তো পাবলিশ হবে, সেদিকে সরকার বা কমিশন আগাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জনসভায় কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে পূজার মধ্যেই গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট আসবে, হয়তো আসছে, তাই জন্য কিন্তু একটা তৈরি করে এই দর্শনটা দেওয়া হয়েছে। এবারে বলে রাখি, এখানে যারা শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি আছো, অর্থাৎ সব ওবিসি নয়, যে সমস্ত ওবিসিরা ওই 66টা লিস্টের মধ্যে আছে, সাবকাস্ট আছে, তারাই কিন্তু একমাত্র এডিট করতে পারবে। আদারওয়াইজ যে সমস্ত ওবিসিরা বাদ পড়ছে লিস্ট থেকে, তাদের সেখানে কিন্তু লিস্টে তার সাবকাস্ট থাকবে না, অর্থাৎ তারা কিন্তু অটোমেটিক তারা জেনারেল বলে গণ্য হবে। অর্থাৎ যাদের লিস্টেডের মধ্যে আছে তারাই কিন্তু এডিট করতে পারবে, আদারওয়াইজ নয়। এইবার আমাকে প্রশ্ন যে আমার তো পরীক্ষা ভালো হয়নি, পাস করবো না আমি জানি শিওর, তা আমিও কি এডিট করবো? আমি ওবিসি। প্রথম বলি, যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, যদি তোমরা ওবিসি হও, তোমরা অবশ্যই কিন্তু এডিট অপশানে এডিট করে রাখো, আর কখন কোন মুহূর্তে কোনটা কাজে আসবে সেটা এখনই কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। কাজেই যারা এই পরীক্ষা দিয়েছিলে গ্রুপ সি গ্রুপ ডি, পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক বা মন্দ হোক, তোমরা যদি হয় ওবিসি, তোমরা কিন্তু অবশ্যই এডিট অপশানে এডিটটা করে রাখো, অপশানটাকে কাজে লাগাও, ঠিক আছে? খুব আশা করা যাচ্ছে যে মোটামুটি কিন্তু সেপ্টেম্বর মাসের মাঝামাঝি যেমন হচ্ছে কি ইন্টারভিউ লিস্ট আসছে, ঠিক তেমনই কিন্তু পূজার মধ্যেই গ্রুপ সি গ্রুপ ডির 7% রিজার্ভেশন ধরে ওবিসি রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে এবং হবে। দেখা যাক সেসব কি হয়। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।